আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলাদেশে নিয়ম নীতি কোন ধরনের নিয়ম নীতি একথা আমি জানিও না, বুঝিও না। যার নাই কোনো নীতি তারে কয় বানাই কয় নিয়ম নীতি। আসলে কি কথাটা ঠিক? রাজনীতি ওর নাই কোনো নিয়ম নীতি। রাষ্ট্র পরিচালনা করে তাতেও নাই নিয়ম নীতি। এ কোন নিয়ম? কোন দেশে আছি? 18 কোটি মানুষের কাছে আমার প্রশ্ন, ৭.৫ কোটি লোকের সময় যারা অপরাধী অপরাধী তারা এখন ক্ষমতায় আসতে চায়। তারা কিভাবে চায়? কেমনে চায়? তাদের কি নিয়ম নীতি আছে? যারা মানুষকে গুম, হত্যা করছে, মানুষের নিজেরা পারে নাই, মানুষের হাতে দিছে, তারা আমাদের মা বোনদের ইজ্জত করছে। সেখানেও আবার বিষ রয়ে গেছে পাকিস্তানি, মজা আনন্দ করছে। 2 লক্ষ নারীর তারা ই করছে আর 30 লক্ষ লোকরে মেরে ফেলছে। এখন কিছু কিছু দল তারা কিভাবে কয় যে আমরা ক্ষমতায় যাবো, আমরা এই করবো, এগুলো কি জনগণ বোঝে না? না এখন বলদ থেকে দেবে? আবার নতুন আর যে আইসে বাংলাদেশের নিয়ম নীতি এলো কি, যে ক্ষমতায় আইসে ওই চেয়ারের দাম, চেয়ারটার যে কত ওজন কেউ সরতে চায়। আম জনতা পার্টির নেতা তারেক রহমান বলছেন, জামাত ইসলাম মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, কারণ তারা তাদের পিছনে রয়েছে। তারা হোলি খেতে মেতেছিল 1971 সালে। আল্লাহ কইছে তোমরা সিজদা করো মাথা নিচে করে। আর তারা মাথাটারে একটু নিচে কইরেই চলা লাগবে কোনো সময়। এদেশের জনগণ যদি বোকা হয় তাইলে তাদের ভোট দেবে। আর এই মাথা উঁচু করবে। আর যদি না হয় তাহলে লাল সবুজের পতাকা জবর থাকবে, বাংলা ভাষা থাকবে, বাংলাদেশ জবর থাকবে, আবার প্রথম তারা মাথায় করবে না। বাংলাদেশের বিরুদ্ধে যারা করবে তাদেরকে দেশের বাহিরে আর জনগণ ফুটবলের মতো আউট করে দেবে। আছে জমি আছে চাষ, নাই জমি নাই চাষ। কথাটা মাথায় রাখতে হবে। দেশ থেকে ভালো ভালো বেড়ারা ভালো ভালো ইয়ে গেছে, প্লেনে করে দিয়ে নিজ দিয়ে যাক উপর দিয়ে যাক গেছে, নিজ পালাই গেছে, আবার ফিরেও আসছে। তবে পালাই গেছে তারা যে আবার ক্ষমতায় এসে করছে তা হবে না। যা ভাবছেন তা হবে না, যা না ভাবছেন তাই হবে। দেশের নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে আমি প্রত্যেকটি কর্মচারী কর্মকর্তা, 3 বাহিনী সবাইকে বলি ন্যায্য অধিকারের পথেই করেন। লাল সবুজ বা মুক্তিযোদ্ধার বিরুদ্ধে যারা বলবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। তাতে আমার ভাই বাপ মা বোন যে হবে সবাই। আর যারা মবের সৃষ্টি করবে তাদেরকে না ছাড়বে। ন্যায়ের কথা যারা করবে তাদেরকে খুন গ্রেপ্তার রাহাজানি করা যাবে না। বাংলার মাটি যেমন থাকবে, বাংলার জন্য এটাই আমার আশা, এটাই আমার আকাঙ্ক্ষা। আমি এও বলে দিতে চাই, সঠিক যেটা সেটা করতে হবে এবং পরবর্তী নির্বাচনে কোনো প্রকার ন্যায্য অধিকার ছাড়া করতে দেওয়া যাবে না, আর হবে না। তাইলে কিন্তু 3 বাহিনী তারাও কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নয়। যখন যেমন তখন তেমন একথা হতে পারে না, আর হবেও না। বাংলাদেশ দীর্ঘজীবী হবে, নতুন নতুন নিয়ম আসবে, বাংলাদেশে বিভক্তি থাকবে, ভাই ভাই কাটাকাটি। এক বাবার 5টা সন্তান হলে 5 রকম হবে। তাই নিয়ে দেশের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আর অভ্যন্তরীণ ষড়যন্ত্র করে কিছু লোকের পিছিয়ে গাইয়া আজ গিয়েছো, পরে আওয়ামী লীগের সময় তারা গেছিল, তারা কি আছে? তারা পলাইছে না? কর্মকর্তা কর্মচারী, তারপরে ওই অমুক আইসি তমুকি পলাইছে না? তাহলে আবার এখন যদি ওই রকম মগের সৃষ্টি করে ফ্যাসিবাদী হও, তাহলে তোমাদের খবর আছে, কথাটা বলে দিলাম। পরে বলতে পারবে না, পা ধরে নাচলে না। প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তাকে আমি নির্দিষ্ট করে বলে দিলাম
কেউ মগের সৃষ্টি করলে রেহাই দেবে না জনগণ। এবং যারা অপরাধী তাদের মাথা থাকবে নিচে, উপরে কেন? অপরাধ করেছে, গায়ে কাদা লেগে আছে, রক্তের খেলা লেগে দিয়েছ, বিষ, বাবার বিষ মায়ের দিয়েছে, এখন বাচ্চা হয়েছে, এখন ওই বাচ্চা তো চেকা চেকা করবেই। কথাটা মনে রেখো এবং বলো, লাইক শেয়ার কমেন্টে বলো। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। খোদা হাফেজ।